রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেবসিংহের বাড়িতে গভীর রাতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। তৃণমূল প্রধানের অভিযোগ, রাত 2:30 নাগাদ একদল দুষ্কৃতী তার টিনের ঘরে হামলা চালায়। অশ্বিনীবাবু মাস 8 আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তার দাবি, পুনরায় বিজেপিতে ফিরতে রাজি না হওয়াতেই এই আক্রমণ। তবে বিজেপি নেতা বিকাশ বর্মনের পাল্টা দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। রাজনৈতিক ফায়দা তুলতেই মিথ্যে প্রচার করা হচ্ছে। ঘোকসাডাঙ্গা থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভোটের আগে এই সন্ত্রাস নিয়ে দুশ্চিন্তায় রাজনৈতিক মহল। যে বিজেপি থেকে এখনো যখন আমি তৃণমূলে যোগদান করেছি, এটা একটু ক্ষোভ থাকতেই পারে, বা এরা অনেক কিছু আমাকে ধরো আসার জন্য অনুরোধ করে। আমি কিন্তু কারো অনুরোধ রাখতেছি না, কারণ আমি একটা বক্তব্য রাখছি যে ফাজলামিতে একটা সীমা আছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করব না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। যে একবার বিজেপি থেকে তৃণমূলে গেলাম, তারপরে কি বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি যাওয়া সম্ভব না? আমার পক্ষে সম্ভব নয়। আমি মরিব আছি, যতক্ষণ আছি তৃণমূল ক্ষমতা থাকলেও তৃণমূল, বিজেপি ক্ষমতা থাকলেও আমি তৃণমূল, কারণ এইভাবে করা যাবে না। তারপর থেকে আমাদের সাথে মানে আর কি চেষ্টা আবার করেও যে আরে আসো, অনেক কিছু বলে, কিন্তু আমি কিন্তু নাই পেতেছি। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শে বিশ্বাসী, অত্যন্ত শিষ্টাচার দল। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী, আর কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ভারতীয় জনতা পার্টি কখনোই গ্রহণ করে না। আপনারা গতকালকেই দেখতে পেয়েছেন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, উনি যখন মারুগঞ্জে তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় তৃণমূলী হারমাত যারা, তারা তার পথ আটকে তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। কোনো রকমে উনি বেঁচে গিয়েছিলেন। আসলে এই সন্ত্রাসী কার্যকলাপ তৃণমূলের পক্ষেই হয়, যেটা তার গতকালে দীপকদার উপর যে আক্রমণ, সেটা জলজান্ত প্রমাণ। আর ভারতীয় জনতা পার্টি যে শিষ্টাচারে বিশ্বাসী, যে শান্তি বজায় রাখতে চায়, শান্তিতে বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি কখনোই এই কাজ করে না। সেটা ওনার অনুমান, উনি বলেই দিয়েছে যে ওনার আশঙ্কা করেছেন, উনি আইনি পদক্ষেপ নিক। ঘোকসাডাঙ্গা থেকে রাকেশ সায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।